আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বসুন্ধরা জি ব্লক মসজিদের এখানে। তো আজকে আমরা জুম্মার নামাজটা এখানেই পড়বো জি ব্লকে। নামাজ পড়ার পরে দেন আমরা ঘুরতে বের হয়ে যাব। তো নামাজ পড়ার পরে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে 3টার দিকে আমরা বেরিয়ে গেছি। একটা গাড়ি নিয়ে আমরা 3 জন এক গাড়ি করে বের হয়ে গেছি। তো দুপুর 3টা থেকে আমরা ঘোরাঘুরি করছি রাত 10টা পর্যন্ত। তো এই 10টা পর্যন্ত আমরা কোথায় কোথায় গেছি এটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা এই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় কোথায় গেছি, কি কি খাইছি, কি কি করছি। তো সবাই ভিডিওটা সবাই দেখতে থাকেন। শুক্রবারের দিনটাই ঘোরার দিন, সবকিছু বাদ দিয়ে বের হয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে। সকালবেলা বের হয়েছি, সকাল 7টার দিকে বের হয়েছি। আর বাসায় যাওয়া হয় নাই। কর্মীটলা গেছিলাম একটা কাজে। ওইখান থেকে আসতে 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 প্রায় 12টা বাজে গেছে। 12টা বাজার পর আমরা বসুন্ধরা আইসি, নামাজ পড়ছি, এখন এই যে বের হয়ে গেলাম। তো এখন আমরা যাইতেছি সর্বপ্রথম হেলিপ্যাডে। এখানে গিয়া কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিছি। এখানে আসলে মনে হয় যে আমরা মানে দ্বিতীয় সাজেক যেটা বলে, ওই দ্বিতীয় সাজেক আমরা আসি, এরকম একটা ফিল হয় আর কি। এখানে বিভিন্ন গাড়ি টাড়ি আছে, বিভিন্ন অনেকেই শুট করতে আসে, অনেকে অনেক ধরনের শুট করে। তো এখান থেকে আমরা এখন ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেলাম নতুন একটা জায়গায়, যে এখানে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে শীতে আমরা এখানে একটা পার্টি দিব, যে কোনো ধরনের একটা পার্টি দিব। আমরা এখানে আসার উদ্দেশ্যও আছে যে আমরা জায়গা ঠিক করি কোন জায়গায় দিলে সুন্দর হবে। তো সব জায়গা থেকে এই জায়গাটা হলো বেস্ট। এই জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। পাশে পানি আছে, একটা পর্যাপ্ত পরিমাণ একটা খেলার মাঠ আছে। তো এখানে আমরা খেলাধুলা করার পরে এখানে আমরা একটা পার্টি করতে পারবো। ওইখান থেকে আমরা চলে গেলাম তেরমুখ। তেরমুখ যাওয়ার কারণ হইলো আমরা তেহারি খাবো, আমাদের খিদা লাগছে। মাগরিবের আগ মুহূর্তে আর কি। এই সময়টা আসলে খুবই সুন্দর একটা দৃশ্য, খুবই সুন্দর, ভালো লাগে। আকাশটা অন্ধকার অন্ধকার থাকে। এখন যে আমরা যাইতেছি দেখতে পারতেছেন যে আঁকা বাঁকা পথ। আমার কাছে লাগতেছে যে আমি গ্রামে এসে বসি। গ্রামের একটা ফিল এখানে পাওয়া যায়। আমরা ঢাকা শহরে থাকি, শীত গেল শীত মনে হয় না যে আমরা শীত চলতেছে বা শীত লাগতেছে, এমন মনে হয় না। কিন্তু এই যে আঁকা বাঁকা পথ, গ্রামে যেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো, রাস্তা দিয়ে দুই পাশে গাছ, বিশাল বড় বড় গাছ। এখানে যদি আপনি হাইটা যান বা গাড়ি যান, আপনার ঠান্ডা বাতাসে আপনার যে মনে হবে যে হ্যাঁ, শীত মনে আসছে, শীতকাল চলতেছে এমন মনে হয়। তো আমার কাছে এমনই লাগতেছে। আমার ঠান্ডা লাগতেছে অলরেডি। আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা নিয়ে বহুত কষ্ট করে আপনাদেরকে ভয়েস দিতেছি। যাই হোক, এখন আমরা খাবার খাইতে যাব। তো এই যে রেস্টুরেন্টটা হলো এদিক দিয়ে যাইতে হয়, এই গাড়ির পিছিয়ে যাইতেছে, এই গাড়িটাও আমাদের সাথেই যাবে। তো এই যে মানুষগুলো বসে রয়েছে এই যে এখানেই, তেঁতুল ভাই রেস্টুরেন্ট। ভিতরে ঢুকলাম, অনেক মানুষ বসে রয়েছে, খাবার অর্ডার দিব। খাবার অর্ডার দিচ্ছে কিন্তু আসতেছে না, লেট হইতেছে। এখানে একটা নিয়ম হলো যে আপনি মাগরিবের পরে খাবার পাবেন, মাগরিবের আগে কোনো খাবারই আপনি পাবেন না। মাগরিবের পরেই যে কোনো ধরনের খাবার, সব ধরনের খাবার আপনি পাবেন। আমি এটা একটা চার্ট দিয়ে দিচ্ছি, আপনার চার্টটা দেখে নেবেন কোনটা কত প্রাইস, তাহলে বুঝতে পারবেন। চার্টটা দেখে বুঝতে পারবেন যে কোনটার কত প্রাইস। তাহলে আপনি আসলে এখানে ঢুকতে আপনার চার্ট পেয়ে যাবেন। তারপর আমার ভিডিওতে সুবিধাতে আমি চার্ট দিয়ে দিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা ট্রলার ভাবছিলাম যে ট্রলার দিয়ে রাস্তার উপরে যাবো, হরদি বাজার আইসা। ট্রলার এখানে সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছি, এত পরিমাণে মানুষের ভিড়ে আর যাওয়া হইলো না, চলে আসা বললাম। চলে আসার সময় এখন আমরা চিন্তা করতেছি যে কই যাওয়া যায়, কই যাওয়া যায়। ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, অনেক কিছুই দেখলাম। তো এখন চিন্তা করতেছি যে আমরা সুরমাইর যাব। বসুন্ধরার ভিতরে ঢুকে এখন সুরমাইর যাইতেছি। সুরমাইর যাওয়ার কারণ হইলো যে আমরা তখন যে খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, যা খাইছি সবকিছু হজম হয়ে গেছে। এখন আবার খিদা লাগছে, এই জন্য নাকি সুরমা যেতেছি। সুরমাইত নাকি এই ভালো মানের চটপটি পাওয়া যায়, এই চটপটি খাওয়ার জন্য। সুরমাইত যাই না অনেক দিন হয়েছে, অনেক দিন, অনেক বছর হবে। কারণ আগে যাইতাম, আগে অনেক কাজ থাকতো, আগে যাইতাম, কিন্তু এখন কাজ করে না, প্রায় অনেক বছর পর যাইতেছি।
সুরমাত যাওয়ার পরে তো আমি একটা জিনিস দেখলাম যে সুরমাত মানে এত পরিমাণের মানুষ, আমাগো এলাকার থেকে 3 ডাবল বেশি ওইদিকে মানুষ। আর বসুন্ধরা ভিতরে কিন্তু আরেকটা গাড়ি চলাচল করে, যেই গাড়িটা মানে অনেক মানুষ নিতে পারে। গাড়িটা খুবই সুন্দর, এত আওয়াজ নাই, নীরব ভাবে চলাফেরা করে। গাড়িটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো ভাবছিলাম যে এই গাড়িটা আমরা একটু ঘোরাঘুরি করবো, কিন্তু সময় সুযোগ হয় নাই বিধে আর ঘুরতে পারি নাই। ওই গাড়িটা মূলত এই রাস্তা দিয়ে চলে, এদিক দিয়ে সোজা রাস্তায় চলে। যারা শ্রমিক, যারা কাজ করে বসুন্ধরায়, তাদেরকে নিয়ে আসা যাওয়া করে। তো কি আর করবো, ওই দিক দিয়ে যাওয়ার পরে এখন আমরা এখন বর্তমানে ওয়ালটনে এখানে আছি। সুলমাইতে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করে ওই ভিডিওটা আমরা দিতে পারি নাই কারণবশত। কারণ আমরা যেখানে খাওয়া দাওয়া করছি ওখানে একটা প্রবলেম হয়েছে, এই জন্য ভিডিওটা করতে পারি নাই। খাওয়া দাওয়া শেষ করে বসুন্ধরার বড় মসজিদের সামনে দিয়ে এখন আমরা এলাকায় চলে আসবো। এলাকায় আসার পরও আমরা 300 আইসা পড়ছি, আইসা এখানে বসে ঠান্ডা পান্ডা খাইলাম, চাটা খাইলাম। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। কে কোন জায়গাতে দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই বেশি বেশি আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।